সকলকে নমস্কার জানাই। আমি স্বর্গীয় গুরুদেব বিমলের শিষ্য, অর্থাৎ ইউনিভার্সের শিষ্য। কেননা যিনি ইউনিভার্স তিনিই গুরু, স্বয়ং সম্পূর্ণ। যেমন ইউনিভার্স বলতে রাম, রাম বলতে ইউনিভার্স বোঝায়, যিশু বলতে ইউনিভার্স বোঝায়, বা হরিচাঁদ ঠাকুর বলতে ইউনিভার্স বোঝায়। এবং এই ইউনিভার্সরা যখন পৃথিবীতে অবতার রূপে এই পৃথিবীতে আসেন, আর তখন 10-15 জন লোক নিয়ে তিনি একটা দল গঠন করেন এবং সেই দলের ভিতরে একজন প্রধান হিসেবে তিনি বেছেও নেয়। আর তিনি বারবার একই কথা বলে যে, হে পুত্র, আমি থাকতে আমাকে চিনতে পারবে না। আর তিনি এই এমন কিছু নীলা করে গেছে যেগুলো সাক্ষী আমি শুধু নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সাক্ষী যে ইউনিভার্স এসেছিল। আর হ্যাঁ, তার ঈশ্বর অবতার রূপ পৃথিবীতে আসার পরে তার যেমন কিছু কার্যকলাপ, তিনি পাপীদেরকে বিনাশ করছে আমি সাক্ষী। এবং আমি একজন অভিনয় করছি, মানে উনি আমাদের 10-15 জন নিয়ে একটা অভিনয় মানে মঞ্চমেলার মতো এক আশ্রম, তারপরে বিভিন্ন জায়গাতে তীর্থস্থানে নিয়ে উনি ঘোরাতো। এবং তার সাথে উনি ইউনিভার্স তো শূন্য ছিল, সংসার ছিল, কিন্তু সংসারের জায়গায় সংসার। 2 মাস উনি ভ্রমণ করে আসতো আমাদেরকে নিয়ে, এবং আমাদেরকে আমরা ওনার কাছ থেকে ছুটতে পারতাম না। আর যখন ছুটতে পারতাম না, তখন খুব ওনার কাছে কাকুতি মিনতি করতাম যে আমরা তো এই পথের না। আর 10-12 জন লোক যে সবসময় থাকতাম কন্টিনিউ, এই মানুষগুলো ওনার কাছ থেকে ছোটার সবাই চেষ্টা করতাম, কেননা এই মানুষগুলোকে আমরা ওনার এই পথের না। আর তাছাড়াও উনি এই পথে উনি বেড়ায়। এভাবে কি জীবন চলে? আমরা সাংসারিক মানুষ, সাংসারিক কাজে ব্যস্ত। কিন্তু ঈশ্বর যদি নির্বাচিত করে, তার আর কোনো রোধ নাই। এই পথের না হইলে কি হবে? এই পথে আটকাইয়া রাখবে, ঈশ্বরের কাজে ঈশ্বর ব্যবহার করবে। এই জন্যেতে সে যেহেতু নির্বাচিত করে রাখছে, আমি জানি না কতটুকু আপনাদের ভালো করতে পারবো। তবে এইটুকু জানি যে যথেষ্ট জ্ঞান আর যথেষ্ট প্রসেস উনি শত্রুকে বিনাশ করা। অর্থাৎ যেমন সেই শত্রু যদি পাপী হয়, তাহলে তাকে বুদ্ধি দ্বারাই উনি ধ্বংস করছে। এবং আজ উনি যাওয়ার আগে আমাকে কথা দিয়েছে যে, তোমাদের চলার পথে যদি কেউ তোমাদের সাথে অধর্ম করে, আর আমার ভক্তগণ তোমরা যারা থাকবা এই ধরায়, তাদের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, তাহলে আমি তাকে কষ্ট দেব। আর ইনভার্সের বার্তায় কিন্তু